করতে পারে তেমন লঙ্ঘিত বঞ্চিত ভাই ও বোনেরা, আপনারা সারা বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনাদেরকে আমরা এই সিদ্ধান্ত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সহ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই কর্মসূচি আমাদের প্রতিরক্ষার মিডিয়া ব্যক্তির করা প্রচার করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের যে সমস্ত গোয়েন্দা বিভাগ রয়েছেন তাদের ঐকান্তিক সহযোগিতার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ মানুষের পক্ষ থেকে আমরা এর আয়োজন করেছি। আমরা প্রত্যেকেই শান্তশিষ্ট অপ্রকৃতভাবে শিক্ষক হবে বলে আমরা আপনারা নিশ্চয় জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের এই সরকারের কোন কর্মকাণ্ডের ক্ষেত্রে দ্বিমত নেই। আমরা শতভাগ এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে একমত পোষণ করছি, কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজকের এই আয়োজিত কর্মসূচিতে নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবিতে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের নিয়োগ পরিষদ আপনারা সকলেই জানেন নির্বাচিত আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী আমাদের ছাত্র ভাইদের রক্তে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পৌঁছায় দেয়নি। যে রাষ্ট্রকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এনটিআরসির চেয়ারম্যান সহ সকল কর্মচারী একসাথে শিক্ষাক্ষেত্রটা গত সরকার নষ্ট করে গেছে। আপনারা হয়তো দেখতে পাবেন যে প্রত্যেকটা স্কুল কলেজে শিক্ষক নাই, মানসম্মত মেধাবী ছাত্রদেরকে আমরা জানতে চাই আমাদের হিসাবে এই সংখ্যা কোন হবে। জনপ্রতিদান ছিল 2 লক্ষ ওই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি দিতে 7 থেকে 8 লক্ষ টাকা চাকরি দিয়েছেন। তাদের হিসাব যদি সঠিক হয় তাহলে 48,000 কোটি টাকারও বেশি বাণিজ্য করছেন। আর আমাদের হিসাব যদি হয় তাহলে এই সংখ্যা আরো কয়েকগুণ হবে, আমরা এটা বিশ্বাস করি। কথা বলেন যে আমাদের জাল সমিতি কত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, এর বিচার চাই। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই 31 মার্চ 2024 ইংরেজি তারিখে আমি ওটা আশা করি 19,857 শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছে। 60,000 জাল সনদের বিপরীতে আমরা 15,000 শিক্ষক আমাদের নিয়োগ দিয়ে তারপরে এনটিআরসি তার দায়িত্ববদ্ধতা থেকে মুক্তি পান। থ্যাংক ইউ। আপনার আশা পূর্ণ হোক, আমাদের সকলের আশা পূর্ণ হোক। এই আশা প্রত্যাশা রেখে আমরা এখানে অবস্থান করে বসেছি। আমরা কখনোই শেষ করবো না যতক্ষণ পর্যন্ত এখানে সুন্দর নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই এক যাদের কারোর বয়স 35-এর নিচে হবে না, অথচ আমরা যখন পাস করেছি তখন কারোর বয়স 30 বছর হয়নি। এমনকি 12/6/2018 তারিখের আগে যারা পাস করেছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে, তাদের বয়স 30 বছর। সকলেই দুর্নীতি করেছে, আবেদনই করেন নাই। অথচ নরসিংদী জেলার পলাশ থানাধীন খুঁটি মোহাম্মদ হামিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের তালিকা
রাজা সুলতানকে চাকরি দেওয়া হয়েছে, তাদের এই মাটিতে নিশ্চয়ই বিচার পাবে। অর্থের বিনিময়ে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই বিচারটা দাবি করছি যে একই প্রতিষ্ঠানে একই ব্যক্তি আবেদন করেছেন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম জনবিজ্ঞ বিচার, অথচ নিয়োগ দেওয়া হয়নি। আমরা যে আগে যে দুর্নীতির কথা বলা হয়েছে সেখানে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি। এ ব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে যখন আমরা অবহিত করেছিলাম গত বছর 2রা জানুয়ারি 1 ঘন্টা 35 মিনিট আলোচনার মধ্যে এ বিষয়টি এনেছিলাম, তখন তিনি বলেছিলেন এ ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, কিন্তু পরে ভুক্তভোগী নিবন্ধন সনদকারীকে একে লিখতে বাধ্য করেছেন চার্চে আর সনদি নাকি যান। এটা দুঃখজনক। আর এই বিভিন্ন না ছিল তাকে বিভিন্ন রকম ভাবে ধমক দেওয়ায় ওই বিষয়টি আর আলোর মুখ দেখে নাই। এটা দেয়া যাবে না, সাবেক অল্প আছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে যখন ড্রাইভার জাউর রহমান ও সিস্টেম অ্যানালিস্ট রাসেলের দুর্নীতির কথা বলা হলো, তখন উনি টেলিভিশনের চলে উঠে বলেছিলেন সাংবাদিক এমন নিউজ নাকি মন্ত্রীর বিরুদ্ধে করলে সাংবাদিককে দেখে ধমক দেয় ওই সাংবাদিক মাপকে চলে গেছেন। আমরা কোথায় রয়েছি? আপনারা সারা বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখেছেন, দিবালোকের ন্যায় স্পষ্ট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং মহিবুল হাসান মাহফুল সহ আওয়ামী ব্রিটিশ সরকারের আমলে যে সমস্ত আমলারা ট্রেন থেকে শুরু করে যে যে পদে চাকরি করেন না কেন সকলেই মহা দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিলেন। সংগ্রামী শাসক আমরা আরো বলতে চাই, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 54,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে যে মিথ্যাচার করা হয়েছে, সেখানে মাত্র 10-12 হাজার বেকার নিবন্ধন সরকারি নিয়োগ পেয়েছে, বাকি সবাই ইংরেজধারী। প্রকারান্তরে শিক্ষক নিয়োগের নামে অনৈতিক সুবিধা নিয়ে ভর্তি বাণিজ্য করেছে। সম্মানিত নিবন্ধিত নিয়োগ বন্ধুত ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে এনটিআরসি সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তরকে জানিয়ে দিতে চাই লক্ষাধিক পদ খালি রয়েছে। অন্যদিকে আমাদের 1 থেকে 12তম ভারতের আছে বঞ্চিত নিবন্ধন সরকারি, এখানে উপস্থিত থেকে আপনারা সহজে অনুমান করতে পারছেন টাকা নিয়োগ যদি না দেওয়া যায় তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব 2012 সালে শরৎ কুমার নাথ আমাদের কাছ থেকে নামের একটি তালিকা দিয়েছিলেন কতজন আমরা বঞ্চিত রয়েছি। 21,796 জন নিয়োগ বঞ্চিত রয়েছেন বলে আমরা লিখিত আকারে জানিয়ে এসেছি, অথচ আজ পর্যন্ত সেই নিয়োগের ব্যাপারে আমরা আলোর মুখ দেখতে পাইনি। এটা সত্যি দুঃখজনক, লজ্জাজনক। এই নির্লজ্জ দুর্নীতির মূল পালন করে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আশু সুদৃষ্টি কামনা করছি। উপরোক্ত অনিয়ম দুর্নীতির একটি ছোট্ট তালিকা মাত্র। আমরা বঞ্চিত নিবন্ধন সরকারি নিয়োগের অধিকার ফিরে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সকল দুর্নীতি ও ষড়যন্ত্রী এবং অনৈতিকভাবে যে সকল বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুস্থ নিরপেক্ষ বিচার বিভাগ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সকল বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাই সকল বৈষম্যনুপাত যার আমরা বৈধ সরকারি চাকরি পাই, আর এই লক্ষ্যেই বৈধ সরকারি চাকরি পাক, অবৈধ সরকারি জাল সরকারি নিপাত
এটাই সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রতিফলিত হোক। শিক্ষা প্রতিষ্ঠান তার যৌনতাকে ফিরে পাক এবং আমরা এই এনটিআরসি এর যত রকম অনিয়ম দুর্নীতি হয়েছে সকল দুর্নীতির সুস্থ তদন্ত মাননীয় প্রধান উপদেষ্টা সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা আরো একজন ভাষায় বলতে চাই, ০৩ পেয়েছে লিখিত পরীক্ষায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই কলেজ সরকারি হয়েছে, অথচ সেই পরীক্ষায় যে লোক প্রথম স্থান অধিকার করেছিল রাজনৈতিক বিবেচনার কারণে ওই ব্যক্তিকে সেদিন নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের কাছে পরিষ্কার কথা বলবার, সেদিন আমরা দেখেছি ওই কলেজটিও সরকারি হয়ে গেছে। যাদেরকে জাল সনদের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের নাম্বার নাকি আমাদের থেকে অনেক বেশি। আমরা বলতে চাই, একাডেমিক পরীক্ষায় যা জীবনে কোনোদিন ভালো ফলাফল অর্জন করতে পারে নাই, এদেরকে যদি লেটার মার্কস দিয়ে পাশ করিয়ে দেখে থাকেন তাহলে আপনারা যে চরম নির্লজ্জ দুর্নীতি করেছেন এটা দুর্ভাগ্যের নয়, অস্ত হয়। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা বলতে চাই আর এক মুহূর্ত বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথে বন্ধুরা, আপনারা শান্তশিষ্টভাবে এখানে অবস্থান করেন। আমরা আলোচনার টেবিলের বিষয়টির সমাধান চাই। আমি আজকে এখনো 2 ঘন্টা বলতে চাই। এনটিআরসি অফিস থেকে মাননীয় চেয়ারম্যান এবং সচিব মহোদয়ের 2 জন প্রতিনিধি এখানে এসছেন। আপনাদের কথা যদি চূড়ান্ত হয়ে থাকে, আপনাদের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে থাকে, তাহলে আজকে এখানে মিডিয়ার সামনে এসে বলুন 1 থেকে 12 পদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণা। আর যদি আপনারা প্রতিনিধি হিসাবে তাদের পক্ষে কোনো কথা বলতে চান, যদি শুধু কথার কথা বাস্তবায়িত হওয়া সম্ভব নয়, তাহলে আমরা আপনাদের ছোট ভাই হিসাবে এতটুকুই বলব, আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার শরণাপন্ন হন। আপনারা নিজেদের দায়িত্ব অনৈতিক কর্মকাণ্ডে যা কিছু করেছেন সেগুলোকে মেনে নিয়ে আমাদেরকে নিয়োগ দানের জন্য তাদের সুচিন্তিত মতামত দিয়ে নিয়োগের সুনিশ্চিত ঘোষণার জন্য যা যা প্রয়োজন তাই করতে হবে অবিলম্বে। অন্যথায় আর 1 মুহূর্ত এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের কোন আমলা এমনকি পিয়ন পর্যন্ত যে দুর্নীতির মধ্যে নিমজ্জিত রয়েছেন একজনকে রক্ষা করা হবে না। বাংলাদেশের বাতাস সুবাতাস বলতে শুরু করেছে। আপনারা এখন উপলব্ধি করতে পেরেছেন বহু মন্ত্রী প্লেনে হেলিকপ্টারে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী স্থায়ী আমলা হিসেবে এমনভাবে ক্ষমতার অপব্যয় করেছেন যাতে মনে হয়েছে রাষ্ট্রকে আপনারাই চালান। কোন মন্ত্রীকে সুস্থভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। সবসময় নিজ দায়িত্ব আমাদের নিয়োগ বঞ্চিত করে রেখেছেন। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা অবশ্যই
মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে ওই দিক থেকে থাকেন না, ভিতরে চলে আসেন। দুর্বার গণ আন্দোলন করা সম্ভব। আমরা আমাদের নিজের অধিকার ফিরে পেতে চাই। 18 বছর 20 বছর ধরে আমরা অনেক অনেক কথা শুনেছি। আইন হয়েছে 0 পদের বিপরীতে চাকরি দেবেন, অথচ সামান্য বিধিমালা তৈরি করে আপনারা আমাদের নিজের অধিকার থেকে বঞ্চিত করেছেন। বিধিমালার আইনকে কখনো দাবিয়ে রাখতে পারে না। আইন দ্বারা বিধিমালায় নিয়ন্ত্রিত হয়, অথচ আপনারা উল্টা পথে চলেছেন। উল্টা পথে চলা বন্ধ করেন। আপনার বর্তমানে যে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলুন, আপনারাই বলবেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সরকার, তাদের কোনো দোষ ত্রুটি নেই। আপনারা তাদের সাথে ভাগাভাগি করে আমরা মন্ত্রী ভাই ভাই এসবগুলো ভাগ করে খান, কেউ হুটেছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমরা দুর্বার বক্তব্য আন্দোলন।